এবার তোমরা বলো তো কোনো সময়ের মধ্যে, মানে এক্স্যাক্টলি আমি কত সময়ের মধ্যে সেটা বলছি না, বাট অনুমান করে বলছি যে 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে, 1 মাসের মধ্যে। আমি অনুমান করে বলছি, রিয়েল আমি জানি না কত সময়ের মধ্যে। এবার দেখো লিখেছি আমি এখানে 1 ঘন্টার মধ্যে। আমি এক্স্যাক্টলি জানি না 1 ঘন্টার মধ্যে, বাট বলছি যে 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যেতে পারে। এবারে যে 1 ঘন্টার মধ্যে, যেহেতু আমি এক্সাক্ট টাইম জানি না, তার জন্য আমরা প্রেপোজিশন উইদিন এর ব্যবহার করব। তাহলে 1 ঘন্টার মধ্যে এর ইংলিশ হবে উইদিন অ্যান আওয়ার। উইদিন 1 আওয়ার মানে কি 1 ঘন্টার মধ্যে। 10 দিনের মধ্যে, আমি এক্স্যাক্টলি জানি না যে কাজটা 10 দিনের মধ্যে হবে কি না, বাট আমি কি বলছি যে 10 দিনের মধ্যে কাজটা হতে পারে। তো অনুমান করে যেহেতু বলছি, এই জন্য আমি বলছি উইদিন 10 ডেজ, 10 দিনের মধ্যে। অথবা দেখো 2 মাসের মধ্যে, যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা কাজ হয়তো 2 মাসের মধ্যে হয়ে যেতে পারে। তো আমি এখানে প্রেপোজিশন উইদিন বলবো, উইদিন 2 মান্থ। 2 মাসের মধ্যে, উইদিন 2 মান্থ। 10 দিনের মধ্যে, উইদিন 10 ডেজ। 1 ঘন্টার মধ্যে, উইদিন অ্যান আওয়ার। এখানে 1 আওয়ারও বলতে পারি, অথবা উইদিন অ্যান আওয়ার এইরকমও বলতে পারি। ঠিক আছে, এবার বলো তো আই উইল ফিনিশ দ্য টাস্ক ড্যাশ অ্যান আওয়ার। আমি কি লিখতে পারি 1 ঘন্টার মধ্যে, কি লিখবো উইদিন। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে এই কাজটাকে শেষ করব। আই উইল ফিনিশ দ্য টাস্ক উইদিন অ্যান আওয়ার। দ্য মিটিং উইল স্টার্ট ড্যাশ মিনিটস। মিটিং 10 মিনিটের মধ্যে শুরু হবে। 10 মিনিট বলেছি, হয়তো 20 মিনিট পরেও শুরু হতে পারে। তো এখানে কিন্তু আমি কোন প্রেপোজিশন ব্যবহার করব, উইদিন। দ্য মিটিং উইল স্টার্ট উইদিন 10 মিনিটস। মিটিংটি 10 মিনিটের মধ্যে শুরু হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে দেখো দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড ড্যাশ এ মান্থ। রেজাল্ট বা ফলাফল 1 মাসের মধ্যে ঘোষণা করা হবে। অ্যানাউন্স মানে ঘোষণা করা। তো দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড উইদিন এ মান্থ। 1 মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড উইদিন এ মান্থ। 1 মাসের মধ্যে, উইদিন 10 মিনিটস 10 মিনিটের মধ্যে, উইদিন অ্যান আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে। কিন্তু সব সময় যে আমরা এই উইদিন প্রেপোজিশন সবসময় যে কোনো সময়ের মধ্যে বুঝতেই ব্যবহার করব এরকম নয়। উইদিন উইদিন এর আরেকটা ব্যবহার হচ্ছে উইদিন আমরা ইনসাইড বা ভেতরে বুঝাতে আমরা কিন্তু উইদিন প্রেপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন দ্য আনসার ইজ ড্যাশ দ্য কোয়েশ্চেন। অনেক সময় দেখবে পরীক্ষায় আমাদের শিক্ষক মহাশয়রা কোন একটা ট্রিকি প্রশ্ন দেন। এমন ট্রিকি প্রশ্ন দেন, যদি তুমি প্রশ্নটা ভালোভাবে পড়ো তাহলে দেখবে উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যেই রয়েছে। এরকম অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। এবার দ্য আনসার ইজ ড্যাশ দ্য কোয়েশ্চেন মানে উত্তরটা প্রশ্নের মধ্যে আছে। তাহলে এখানে কিন্তু আমরা উইদিন বলবো, প্রশ্নের মধ্যে। উইদিন দ্য কোয়েশ্চেন প্রশ্নের মধ্যে। এখানে কিন্তু আমরা মধ্যে বা ইনসাইড অর্থে আমরা কিন্তু এখানে প্রেপোজিশন উইদিন এর ব্যবহার করেছি। দ্য আনসার ইজ উইদিন দ্য কোয়েশ্চেন প্রশ্নের মধ্যে। উইদিন দ্য কোয়েশ্চেন প্রশ্নের মধ্যে। দ্য হোটেল ইজ ড্যাশ দ্য এয়ারপোর্ট। কি হবে, দ্য হোটেল ইজ উইদিন দ্য এয়ারপোর্ট মানে কি হোটেলটি এয়ারপোর্টের ভেতরে আছে। আমি এরকম বলবো না যে দ্য হোটেল ইজ ইন দ্য এয়ারপোর্ট, ইন দ্য এয়ারপোর্ট বলবো না। আমরা ইন কোন সময় ব্যবহার করি, ইন ব্যবহার করি এক্স্যাক্টলি মধ্যে বোঝাতে। যেমন পেন্সিলগুলো বাক্সের মধ্যে আছে, কি হবে পেন্সিলস কি হবে, দ্য পেন্সিলস আর ইন দ্য বক্স। ইন দ্য বক্স, ইন দ্য বক্স মানে কি এক্স্যাক্টলি বক্সের ভেতরে, এক্স্যাক্টলি বক্সের ভেতরে, ইন দ্য বক্স। এরকম ভেতরে বা ইনসাইড বোঝাতেও আমরা কিন্তু প্রেপোজিশন উইদিন এর ব্যবহার করতে পারি।